আরেকটা কথা বলে আমি মোনাজাতের দিকে চলে যাই। ক্যান্সারের চেয়ে মারাত্মক একটা রোগ ছড়ায় গেছে আপনাদের মধ্যে, সুদ। সুদের প্রকোপ এখন সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ। সুদ খায় মানুষ, দেখা যায় ইমাম সাহেবরা এখন সুদে ঢুকছে। আল্লাহ মাফ করুক, না জেনে অনিচ্ছায় সুদ এমন ভাবে শাখা প্রশাখা বিস্তার করছে যে এখন এটার থেকে বাঁচাই মুশকিল আল্লাহর রহমত না থাকলে। আমি একটা হাদিস শোনায় দিচ্ছি। আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন সালাসি ওয়া সালাসিনা জানিয়া। এক দিরহাম সুদ খেলে ৩৩ বার জানা করার চেয়ে বড় গুনাহ হয়। খাবেন? আল্লাহ মাফ করুক। আসুন, মুসলিমদের মধ্যে কেউ যদি নিয়মিত অশুদ্ধ আজান দেয়, ওই আজান হবে কিনা এবং আজানের জবাব দেওয়া যাবে কিনা। দেখুন, আজানটা যদি অশুদ্ধ হয়, লাহনে জালি হয়, তাহলে ওই মুয়াজ্জিনের আজান দেওয়া চলবে না, তাকে বাদ দিতে হবে। আর যদি লাহনে জালি না হয়, একটু লাহনে খফি হয়, আর লোকটা যদি পরহেজগার হয়, তাহলে তাকে সুযোগ দিবেন যেন সে সংশোধন করে। মসজিদের স্থায়ী ইমাম উপস্থিত থাকার পর যদি কোনো মুসল্লি ইমাম সাহেবকে হুকুম করেন, হুজুর আকামত দেন, এই বলে মুসল্লি ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে, না, এটা নাজায়েজ। মসজিদ যদি মসজিদ জামে হয় আর ইমাম যদি ইমাম রাতেব হয়, তাহলে অবশ্যই যে নামাজ পড়াবে ইমামের অনুমতি নিতে হবে। ইমামের অনুমতি ছাড়া এই কাজ করলে মাকরু তাহরিমা হবে এবং নামাজ হয়ে যাবে, কিন্তু জামাতের ফজিলত থেকে সবাই বঞ্চিত হবে। হ্যাঁ, তাবলিগের দুই জামাতের যে মারামারি, এটা আমরা আশা করি না, এটা দুঃখজনক। এতে ইহুদিরা ফায়দা নেবে। একদল এতাহাতি আর একদল ওয়াজাহাতি, শুরু হয়েছে হাতাহাতি, কয়েকজন মারাও গেছে। আমি আগেও বলেছি, আজও বলছি, যারা সাতপন্থী তাদেরকে বলবো সাত সাপকে বাদ দেন। বাংলাদেশের যোগ্য আলেমরা আছে, তারা আপনাদের নেতৃত্ব দিবে। অথবা আপনারা সার সাপকে নিয়ে গোরামি করছেন কেন? সার সাপ তো তওবা করে নাই। সে যদি তওবা করে তার বক্তব্য প্রত্যাহার করে, তখন তাকে মানবেন। যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই, অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না। অথবা আপনাদের উচিত সাধারণ তবলিগলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামা একরাম যা বলে সেটা মেনে নেন। কি বলেন আপনারা? আর আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে সংবাদ এসেছে, তবলিগ জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। সাতপন্থী যে, তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা। সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। অতএব ঘাপলা তাদের মধ্যে। যারা জুবায়েরপন্থী মানে ওলামাদের সাথে আছে, তাদের খুব একটা দোষ দেখতেছি না, বরং যারা এই যে সাতপন্থী, ওখানে আছে সব ডাকাইত আর সন্ত্রাসী। এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায়। এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। বাংলাদেশে যদি যারা সাতপন্থী আছো, তোমাদেরকে যদি তবলিগের কাজে থাকতে হয়, সাতকে বাদ দিতে হবে, এই দেশের ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে নিতে হবে। এটাই আমাদের বক্তব্য। আসুন মুনাজাত করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা উত্তর আধারা নুরানি হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের 54তম তাফসিরুল কোরআন মাহফিলে দিনের বেলা তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আয় আল্লাহ, জীবনে একবার
তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আয় আল্লাহ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন উত্তরাধারা নুরানি হাফিজিয়া মাদ্রাসার যারা জায়গা দিয়েছে, মাদ্রাসার ভবনের জন্য টাকা দিয়েছে, মাহফিলের জন্য ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি মাবুদ, কোরআন কারীমের মাহফিলের ইজ্জতে আমি পাপী সহ সবার জীবনের গুনাহ মাফ করে তুমি পবিত্র করে দাও। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করে যাই, তাদের প্রত্যেককে তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও, ব্যবসা যাদের আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আমার যুবক ভাই বিদেশ যেতে পাগল হয়ে গেছে, যারা বিদেশ যেতে চায় তাদের বিদেশ যাওয়া সহজ করে দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, ওই মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আমার যে বোনদের বিয়ে হয় না আল্লাহ তাআলা, কুমারী বোন দারিদ্রতার কষাঘাত কিংবা যৌতুকের অভিশাপের কারণে বিয়ে হয় না, রাত জেগে আঁচল দিয়া চোখের পানি মুছে ফেলে কাউরে দেখতে দেয় না, এরকম যত কুমারী বোন হাত তুলেছে পর্দার আড়ালে, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। ভাইয়ের আমার, একটি মনে সময় ছেড়ে দিচ্ছি, চক্ষুটা বন্ধ করুন, মাথাটা নত করুন, দিলটা নরম করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইয়েরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, দোয়া কবুল হয়ে যাবে, তওবা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির কাতারে শামিল করে নিবে।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم